হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি কথা বলবো কিভাবে আপনারা ঘরে বসে টিন সার্টিফিকেট তৈরি করবেন। তো বন্ধুরা, এই টিন সার্টিফিকেটটা যদি আপনি যে কোনো অনলাইনে দোকানে করে নিতে চান, সেক্ষেত্রে আপনার 4 থেকে 500 টাকা খরচ হতে পারে। তো এই কাজটা খুব সহজে আপনি মোবাইলের মাধ্যমে ঘরে বসে 5 থেকে 10 মিনিটের মধ্যে করে নিতে পারবেন। তো বন্ধুরা, অনেকেই জানে না টিন সার্টিফিকেট কি। টিন সার্টিফিকেট হলো অনলাইনের মাধ্যমে আপনার ট্যাক্স জমা দেওয়ার একটা নির্দিষ্ট একটা নাম্বার অথবা নির্দিষ্ট একটা আইডেন্টিফিকেশন। তো বন্ধুরা, আপনাকে টিন সার্টিফিকেট করলেই যে আপনাকে ট্যাক্স দিতে হবে এমন কিন্তু না। নির্দিষ্ট একটা অ্যামাউন্ট আছে, সেই অ্যামাউন্টটা যদি আপনি মাসিক বাৎসরিক ইনকাম করেন, সেক্ষেত্রে আপনাকে ট্যাক্স দিতে হবে। তো আপনার যারা নতুন ইউটিউবার রয়েছে, নতুন রুলস অনুযায়ী ইউটিউবের, তো সেক্ষেত্রে আপনাকে ট্যাক্স ইনফরমেশন জমা করতে হয়। তো তার জন্য হচ্ছে আপনাকে টিন সার্টিফিকেট আগে ফার্স্ট টাইম তৈরি করতে হবে। তো টিন সার্টিফিকেটটা কিভাবে তৈরি করবেন সেটা নিয়ে আজকের ভিডিও। তো ভিডিওটা বেশি বড় করবো না, চলছে যে ভিডিওর মূল পর্বে। তো বন্ধুরা, এই কাজটা আপনি মোবাইল এবং কম্পিউটার উভয়ের মাধ্যমে করে নিতে পারবেন। তো আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি, আপনি সেম প্রসেসে কম্পিউটার দিয়ে করে নিতে পারবেন। তো ফার্স্ট টাইম আপনি যে কোনো একটা ব্রাউজার চলে যাবেন। ব্রাউজারে চলে আসার পর এখানে সার্চ বার চলে আসছে। তো সার্চ বারে আপনাকে লিখতে হবে তারপর এখানে হাইপেন দিতে হবে, তারপর লিখতে হবে টিন, TIN। তো ইটিন লেখার পর দেখেন ইটিন প্রথমে এসে সার্চ লিস্টে চলে আসছে, ইটিনে আপনাকে ক্লিক করতে হবে। তো ইটিনে ক্লিক করার পর ইটিনে আপনাকে যে ওয়েবসাইটটা চলে আসছে প্রথমে, সেই ওয়েবসাইটে ক্লিক করতে হবে। তো ওয়েবসাইটে করার পর এই ওয়েবসাইটে ক্লিক করার পর এই ওয়েবসাইটটা চলে আসবে। তো এটা আমি একটু আপনাকে জুম করে দেখাচ্ছি। তো দেখেন এখানে অনেকগুলো অপশন পাবেন। তো এখানে দেখেন 3 নাম্বার যে অপশনটা রয়েছে রেজিস্টার। তো একটু আমি আপনাকে জুম করে দেখাচ্ছি। এই রেজিস্টারে আপনাকে ফার্স্ট টাইম ক্লিক করে রেজিস্টার করে নিতে হবে। তো আমি রেজিস্টারে ক্লিক করলাম। তো রেজিস্টারে ক্লিক করার পর আপনার এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি। তো হয়তো আমি মোবাইলে বোঝাতে পারতেছি না, কিন্তু তারপর আপনারা বুঝে নেবেন। তো প্রথমে এখানে ইউজার আইডি চাচ্ছে। তো একটা ইউজার আইডি একটা দিতে হবে, যে ইউজার আইডিটা এর আগে কেউ ব্যবহার করে নাই। তো এখানে আপনার পছন্দ মতো যে কোনো একটা ইউজার আইডি আপনি দিয়ে নিতে পারেন। তো এখানে আমার একটা ইউজার আইডি দিয়ে দিচ্ছি। তো এখানে আমার ইউজার আইডিটা আমার দেওয়া শেষ। তো বন্ধুরা, একটু নিচে লক্ষ্য করলে দেখা যাচ্ছে এখানে পাসওয়ার্ডের একটা ঘর আছে। তো এখানে আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডে অবশ্যই সিম্বল থাকতে হবে, ডিজিট থাকতে হবে এবং লেটার থাকতে হবে। তো এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে নিচে আছে রিটাইপ পাসওয়ার্ড। তো এখানে উপরে যে পাসওয়ার্ডটা দিলাম, রিটাইপ করে আবার এখানে সেম পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। তো আমি পাসওয়ার্ডটাও এখানে দিয়ে দিচ্ছি, সেম পাসওয়ার্ডটা। তো এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে আছে সিকিউরিটি কোয়েশ্চেন। তো সিকিউরিটি কোয়েশ্চেনটা কি একটু আমি আপনাকে বোঝানোর চেষ্টা করি। তো সিকিউরিটি কোয়েশ্চেন হলো আপনার যে পাসওয়ার্ডটা আপনি যদি ভুলে যান, সেই পাসওয়ার্ডটা যদি রিকভারি করতে চান, সেখানে এখানে সিকিউরিটি কোয়েশ্চেনগুলো আপনি সিলেক্ট করে অ্যান্সার দিতে পারবেন। তো এখানে অনেকগুলো সিকিউরিটি কোয়েশ্চেন আছে। তো এখানে ক্লিক করার পর দেখেন অনেকগুলো সিকিউরিটি কোয়েশ্চেন। তো আপনার পছন্দ মতো যে কোনো একটা কোয়েশ্চেন আপনি এখানে অ্যাড করে নেবেন। তো আমি যে কোনো একটা কোয়েশ্চেন এখানে অ্যাড করে নিচ্ছি। তো আপনি আপনার পছন্দ মতো যে কোনো নেবেন। তো নেওয়ার পর নিচে আছে সিকিউরিটি অ্যান্সার। তো ওই কোয়েশ্চেনের যে অ্যান্সারটা আপনি সেট করতে চাচ্ছেন, সেই অ্যান্সারটা আপনি নিচে এখানে সেট করবেন। তো আমি আমার অ্যান্সারটা সেট করলাম। এখানে কান্ট্রি বাংলাদেশে থাকবে। তো আপনি যদি অন্য কান্ট্রি হয়ে থাকেন, সেটা এখানে কান্ট্রিতে ক্লিক করে আপনার যে কান্ট্রি, সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করতে পারেন। তো যেহেতু আমি বাংলাদেশে থাকবে। তো তারপর রয়েছে মোবাইল নাম্বার। তো এখানে মোবাইল নাম্বার একটা সচল মোবাইল নাম্বার দিতে হবে, যে নাম্বারটা আপনার ফোনে আছে, সেই নাম্বারটা আপনি ব্যবহার করতেছেন, সেই নাম্বারটা আপনাকে দিয়ে দিতে হবে। তো এখানে আমি আমার নাম্বারটা যেটা রয়েছে, সেই নাম্বারটা এখানে বসায় দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর নিচে আছে ইমেল অ্যাড্রেস। তো ইমেল অ্যাড্রেসের এখানে আপনি আপনার ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস এখানে অ্যাড করে নিতে পারেন। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে অ্যাড করে নিচ্ছি। তো আপনি আপনার পছন্দ মতো যে ইমেল অ্যাড্রেসটা দিতে চান, সেটা দিয়ে দিবেন। তো এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। দেওয়ার পর নিচে রয়েছে ভেরিফিকেশন লেটার। তো উপরে দেখা যাচ্ছে নীল কালারের যে কিছু ক্যাপিটাল লেটার দেখা দিচ্ছে, সেই ক্যাপিটাল লেটারগুলো নিচে আমাকে বসায় দিতে হবে সিকিউরিটি লেটার, ভেরিফিকেশন লেটারের এখানে। তো বুঝতে যদি সমস্যা হয়, ট্রাই অ্যানাদারে ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আমি বসায় দিলাম। বসায় দেওয়ার পর আপনার নিচে যে লেখা আছে রেজিস্টার, সেই রেজিস্টারে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি রেজিস্টারে ক্লিক করলাম। রেজিস্টারে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ডটা আসছে, পাসওয়ার্ডটা সেভ করে দেবো। তো সেভ করে দেওয়ার পর একটু আমি জুম করে আপনাকে দেখাচ্ছি। তো এখানে দেখাচ্ছে থ্যাংক ইউ ফর রেজিস্টারিং। তো এখানে হচ্ছে আপনার নাম্বারে যে নাম্বারটা একটু আগে দিলেন, সেই নাম্বারে একটা কোড গেছে, ওটিপি কোড। সেই কোডটা এখানে আপনাকে বসায় দিতে হবে। দেখেন এখানে এই যে ফাঁকা ঘরটা রয়েছে, সেই ঘরটাতে দিতে হবে। তো আমার পাসওয়ার্ডটা আমি বসায় দিলাম। দেওয়ার পর এখানে অ্যাক্টিভ যেখানে আছে, তো অ্যাক্টিভে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি অ্যাক্টিভে ক্লিক করতেছি। তো অ্যাক্টিভে ক্লিক করার পর এটা কিন্তু আমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। তো আমি দেখাচ্ছি কমপ্লিট রেজিস্ট্রেশন, প্লিজ লগ ইন টু কন্টিনিউ। দেখেন এখানে আমার রেজিস্ট্রেশনটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। তো আপনি লগ ইনে ক্লিক করার পর আপনার এই অপশনটা শো করবে। তো এখন আপনাকে কোথায় যেতে হবে একটু আমি জুম করে দেখাচ্ছি, আপনাকে নিচে আসতে হবে একটু। তো এখানে জুম করে আমি আপনাকে দেখাচ্ছি, এখানে দেখাচ্ছে ফর টিন রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার। তো এখানে হেয়ার যেখানে আছে, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। তো হেয়ারে ক্লিক করার পর এখানে আপনাকে একটা ফর্ম এখানে চলে আসবে। তো এই ফর্মটা আপনি কিভাবে পূরণ করবেন, সেটা আমি আপনাকে এখন দেখাচ্ছি। তো প্রথমে আছে করদাতার ধরন। তো এখানে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি আছে।
তো যেহেতু আমি নিজের জন্য করতেছি ইন্ডিভিজুয়াল বাংলাদেশে দেবো। তো এটা আপনি কোম্পানির নামে করতে পারেন, পার্টনারশিপ করতে পারেন, লোকাল অথরিটি করতে পারেন, আপনার যেটা ইচ্ছা। তো যেহেতু আমি নিজের জন্য করতেছি ইন্ডিভিজুয়াল বাংলাদেশে দিলাম। দেওয়ার পর দ্বিতীয় নম্বর যে অপশনটা শো করতেছে, তো এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনি যেহেতু নিজের জন্য করতেছেন তাহলে হ্যাভিং এনআইডি দিয়ে আপনাকে এটা সিলেক্ট করতে হবে। তো হ্যাভিং এনআইডি দিলাম। দেওয়ার পর দ্বিতীয় নম্বর রয়েছে রেজিস্ট্রেশনের ধরন। তো রেজিস্ট্রেশনের ধরন এখানে নিউ রেজিস্ট্রেশন এখানে সিলেক্ট করাই থাকবে। তো দ্বিতীয় নম্বর রয়েছে, তারপরে রয়েছে উদ্দেশ্য, আপনি যে টিন সার্টিফিকেট তৈরি করতেছেন এটার উদ্দেশ্যটা কি। তো এখানে ফাঁকা ঘরটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো এখানে চলে আসছে, অপশন চলে আসছে। তো এখান থেকে আপনি প্রথমে যেটা আছে সেই অপশনটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে সিলেক্ট করার পর আপনার এখানে আছে আয়ের প্রধান উৎস। তো আয়ের প্রধান উৎস এখানে আমার সার্ভিস সিলেক্ট করা আছে। তো আমি সার্ভিসে ক্লিক করার পর দেখেন প্রফেশনাল আছে এবং বিজনেস আছে এবং আদার্স আছে। তো আপনার যেটা হয় আপনি সেটা এখানে সিলেক্ট করবেন। তো যেহেতু এটা আমার সার্ভিস, তো আমি সার্ভিসটা এখানে সিলেক্ট করতেছি। তো সিলেক্ট করার পর এখানে দেখেন আর একটা অপশন এখানে অ্যাড হয়ে গেছে, সেটা হচ্ছে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম। মানে আপনি যে ইনকাম করতেছেন সেটা কোন জেলার মধ্যে সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে বলতেছে। তো এই যে ফাঁকা ঘরটা আছে সেই ঘরটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার এখানে জেলাগুলো, সমস্ত জেলা এখানে সিলেক্ট করবে, সিলেক্ট মানে দেখা যাবে। তো এখান থেকে আপনার যে জেলাটা আপনি অবস্থান করতেছেন সেই জেলা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি রংপুর এখানে সিলেক্ট করলাম। তো রংপুর সিলেক্ট করার পর এখানে দেখেন এখানে আরেকটা অপশন এখানে শো করতেছে এমপ্লয়ার সার্ভিস লোকেশন। তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনার যেটা হয় আপনাকে সেটা এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে আমি প্রথমে যেটা আছে সেটা এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনাকে একটু এখানে নেক্সট দেখেন, এটা সমস্ত কিছু ওখানে যখন পূরণ করা শেষ হয়ে যাবে তখন এখানে গো টু নেক্সট নামে একটা অপশন চলে আসছে দেখেন। তো এই গো টু নেক্সটে আপনাকে ক্লিক করতে হবে। তো গো টু নেক্সটে আমি ক্লিক করব। তো গো টু নেক্সটে ক্লিক করার পর আপনার এই যে পেজটা আসবে, এই পেজটা হচ্ছে আপনার সবচেয়ে মানে ইম্পর্টেন্ট কাজ। এই পেজটা আপনার ভুল করা যাবে না, এই পেজটা ভুল করলে কিন্তু আপনার প্রবলেম হয়ে যাবে। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার এনআইডি কার্ডের যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো অনুযায়ী আপনাকে এটা পূরণ করতে হবে। তো ফার্স্ট আমি এখানে পূরণ করতে হবে করদাতার নাম। তো অবশ্যই আপনার করদাতার নাম যেটা আছে সেটা আপনাকে এখানে দিতে হবে। তো এখানে আমি ক্লিক করে আমার যে নামটা আছে এনআইডি কার্ড অনুযায়ী সেই নামটা এখানে আমি বসাই দেবো। তো প্রথমে আমি আমার নামটা লিখলাম, লেখার পর এখানে লিঙ্গ সিলেক্ট করতে বলতেছে। তো এখানে আমি লিঙ্গতে ক্লিক করে, যেহেতু আমি ছেলে তো এখানে মেল সিলেক্ট করব। আপনি মেয়ে যদি হয়ে থাকেন আপনি তাহলে ফিমেল সিলেক্ট করবেন। তো এখানে আছে জাতীয় পরিচয়পত্র নাম্বার। তো এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বারটা আপনাকে সুন্দরভাবে এখানে বসাই দিতে হবে, ভুল হলে কিন্তু হবে না। তো আমি এনআইডি কার্ডের নাম্বারটা এখানে বসাই দিয়ে দিচ্ছি। তো এখানে আমার এনআইডি নাম্বারটা এখানে বসায় দেওয়া শেষ। তো এখানে আছে জন্ম তারিখ। তো জন্ম তারিখটা অবশ্যই আপনার এনআইডি কার্ডে যেটা আছে সেটা আপনাকে এখানে বসাই দিতে হবে। তো এখানে আমার জন্ম তারিখটা এখানে আমি বসাই দেবো, সিলেক্ট করে দেবো। তো এখানে আমার জন্ম তারিখটা এখানে সিলেক্ট করে দিলাম। তো এখানে দেখেন একটু সাইডে এখানে আছে, এখানে এনআইডি জাতীয় পরিচয়পত্র অনুযায়ী এটা আপনাকে পূরণ করতে হবে। তো এই জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনার নাম লিখতে হবে, তারপর জন্ম তারিখ, তারপর হচ্ছে আপনার এনআইডি নাম্বারটাও এখানে বসায় দিতে হবে। তো বসায় দেওয়ার পর এখানে আছে পিতার নাম। তো পিতার নাম অবশ্যই এখানে আপনাকে লিখতে হবে, আপনার পিতার যে জন্ম এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ডে যে নামটা রয়েছে সেই নামটা এখানে আপনাকে বসায় দিতে হবে। তো এখানে আমি পিতার নামটা বসায় দিয়ে দিচ্ছি। তো এখানে আমার পিতার নামটা যেটা সেটা বসায় দিলাম। দেওয়ার পর একটু নিচে আপনি দেখতে পারবেন এখানে মাতার নেম চাচ্ছে। তো এখানে আমার মাতার নেমটা আমি এখানে বসায় দেবো এনআইডি কার্ড অনুযায়ী। তো এখানে আমি আমার মাতার নামটা দিয়ে দিলাম। তো বন্ধুরা একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন এখানে আমার নাম, লিঙ্গ এবং এনআইডি কার্ড এবং জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম সবগুলো অপশনের পাশে কিন্তু স্টার মার্ক দেওয়া আছে, লাল স্টার মার্ক। তো এই স্টার মার্ক যেটা দেওয়া আছে সেটা কিন্তু অবশ্যই আপনাকে পূরণ করতে হবে, না হলে কিন্তু হবে না। তো আপনার যেগুলো স্টার মার্ক দেওয়া নাই সেটা আপনি চাইলেও দিতে পারেন, না হলেও কোনো সমস্যা নাই। তো এখানে আপনি পিতা, স্বামী অথবা পিতার নাম এখানে দিতে পারেন, স্ত্রীর নাম দিতে, স্বামী স্ত্রীর নাম দিতে পারেন। তো এখানে চাইলে দিতে পারেন, না হলে কোনো সমস্যা নাই। তো এখানে আপনার মোবাইল নাম্বারটা এখানে শো করবে, কারণ আপনি রেজিস্ট্রেশন করার সময় মোবাইল নাম্বার দিয়েছিলেন। তো এখানে চাইলে আপনি ফ্যাক্স অ্যাড করতে পারবেন এবং ইমেলটা অ্যাড করতে পারবেন। তো যেহেতু আমার রেজিস্ট্রেশন করার সময় মোবাইল এবং ইমেল অ্যাড্রেসটা দেওয়া হয়েছিল সেটা আমার এখানে সিলেক্ট করা দেখাই দিচ্ছে। তো এখন আমি একটু জুম আউট করতেছি, জুম আউট করে দেখেন আর একটা এখানে অংশ আছে, সেই অংশটা আপনাকে পূরণ করতে হবে। তো অংশটাতে এখানে পূরণ করতে হলে আমি জুম করে আপনাকে দেখাচ্ছি। তো এখানে কান্ট্রি সিলেক্ট করা আছে, তো কান্ট্রিটা আপনাকে ক্লিক করতে হবে। তো আপনি যদি বাংলাদেশ হয়ে থাকেন তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন, আপনি যদি অন্য কোনো দেশের হয়ে থাকেন তাহলে অন্য দেশ সিলেক্ট করবেন। তো যেহেতু আমি বাংলাদেশ থেকে এটা করতেছি তো বাংলাদেশ এখানে সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর এখানে দেখেন অ্যাড্রেস নামের একটা অপশন রয়েছে, লাইন 1। তো লাইন 1-এ আপনার এনআইডি কার্ডের যে লাইন প্রথমের 1টা আছে, যেমন আপনার যে গ্রামটা আছে সেটা লিখতে পারেন, এবং নিচে লাইন 2-তে আপনার থানা বা উপজেলা বা জেলা এগুলো লিখতে পারেন। তো এখানে আমার এনআইডি কার্ড অনুযায়ী আমার অ্যাড্রেসটা এখানে আমি বসিয়ে দিচ্ছি। তো দেখেন আমি প্রথমে আমার নামটা, অ্যাড্রেসটা দিলাম, নিচে আবার আমার অ্যাড্রেসটা দিলাম, যে লাইনটা আমরা ধরতেছে না ওখানে ফার্স্টে। তো এটা দুইটা আমাকে সিলেক্ট করার পর একটু আপনাকে সাইটে আসতে হবে। সাইটে আসার পর এখানে আছে ডিস্ট্রিক্ট এবং স্টেট। তো এখানে আপনার যে ডিস্ট্রিক্ট এবং যে স্টেটের মধ্যে পড়েন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে।
তো এখানে দেখেন অনেকগুলো এখানে ডিস্ট্রিক্ট এখানে শো করতেছে, তো আপনার ডিস্ট্রিক্ট যেটা সেটা এখানে শো করবে। তো এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা যেটা আছে সেই ডিস্ট্রিক্টটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে আমার রংপুরটা এখানে সিলেক্ট করলাম। রংপুরটা সিলেক্ট করার পর এখানে রয়েছে থানা, তো থানাতে ক্লিক করবেন। থানাতে ক্লিক করার পর আপনার থানাটা সিলেক্ট করবেন। তারপর এখানে আছে আপনার পোস্ট কোড। তো পোস্ট কোড যদি আপনি না জানেন, আপনার এনআইডি কার্ডের পিছনেই দেখবেন পোস্ট কোড লেখা আছে, সেই পোস্ট কোডটা আপনাকে বসায় দিতে হবে। তো এখানে আমার প্রথমে যে পোস্ট কোড এটা বসায় দিলাম, দেওয়ার পর এখন দ্বিতীয় নম্বর যেটা রয়েছে সেম সেম অ্যাজ কন্ট্রাক্ট অ্যাড্রেস। তো আপনার যদি বর্তমান ঠিকানা এবং স্থানীয় ঠিকানা যদি একই হয়ে থাকে, তো এখানে যে বক্সটা আছে সেই বক্সে আপনাকে ক্লিক করলে কিন্তু এটা অটোমেটিক দ্বিতীয় ঘরটা কিন্তু পূরণ হয়ে যাবে। আর আপনার যদি আলাদা আলাদা হয়ে থাকে, আপনি যদি মনে করেন আপনি যদি রংপুরে বসবাস করছিলেন আগে, তো এখন যেহেতু আপনি ঢাকায় করেন, তাহলে এখানে ঢাকা সিলেক্ট করবেন, ঢাকার এখানে ইনফরমেশন দেবেন। তো যেহেতু আমি রংপুর মধ্যে বসবাস করতেছি এখনও, যেখানে জন্মস্থান, তো এখানে টিক মার্ক দেবো বক্সটাতে ক্লিক করার পর দেখেন এখানে দ্বিতীয় নম্বর যে ঘরটা রয়েছে সেই ঘরটা কিন্তু আমার পূরণ হয়ে গেছে। তো পূরণ হওয়ার পর এখানে অর্ডার অ্যাড্রেস ওয়ার্কিং বিজনেস অ্যাড্রেস। তো এখানে আপনি আপনার বিজনেস যদি করেন সিলেক্ট করা থাকে, তাহলে এখানে বিজনেস অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে পারেন। তো যেহেতু আমি বিজনেস এখানে করতেছি না, তো সেহেতু আমার বিজনেস অ্যাড্রেসের এখানে কোনো ইনফরমেশন দেওয়ারও প্রয়োজন পড়তেছে না। তো দেখেন খুব সুন্দরভাবে আপনাকে এই যে ফর্মটা পূরণ করলেন সেটা আপনাকে সুন্দরভাবে দেখতে হবে কোথাও ভুল হয়েছে কিনা। যদি ভুল না হয়ে থাকে, তো এখানে গো টু নেক্সট নামে যে একটা অপশন রয়েছে, সে গো টু নেক্সটে আপনাকে ক্লিক করতে হবে। তো গো টু নেক্সটে আপনাকে ক্লিক করার পর আপনার যে পেজগুলো আপনি ইনফরমেশনগুলো যেগুলো সাবমিট করছেন, সেই সাবমিট করা ইনফরমেশনগুলো কিন্তু আপনাকে এখানে শো করবে। তো ইনফরমেশনগুলো আপনি এনআইডি কার্ড অনুযায়ী মিলিয়ে নেবেন। তো আমি একটু মিলিয়ে নিচ্ছি। তো এখানে আমার সমস্ত ইনফরমেশন ঠিক আছে। তো এখানে দেখেন টিক মার্ক একটা অপশন চলে আসছে। তো টিক মার্কে আপনাকে ক্লিক করতে হবে। টিক মার্কে ক্লিক করার পর এখানে আপনি সাবমিট অ্যাপ্লিকেশন যেটার অপশন রয়েছে, আমি আপনাকে জুম করে দেখাচ্ছি। তাহলে এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে আপনাকে ক্লিক করতে হবে। তো সাবমিট অ্যাপ্লিকেশনে আপনাকে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখেন আমার যদি এনআইডি কার্ডটা যদি সঠিক হয়ে থাকে, তাহলে এনআইডি কার্ডের যে পিকচারটা আমার দেওয়া ছিল সেই পিকচারটা এখানে শো করবে। তো এখানে দেখেন আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন আমার টিন সার্টিফিকেট কিন্তু রেডি হয়ে গেছে। তো নিচে দেখেন ছবির নিচে একটা অপশন এখানে শো করতেছে ভিউ সার্টিফিকেট এবং প্রিন্ট ডিটেলস। তো এখানে ভিউ সার্টিফিকেট আপনাকে ক্লিক করতে হবে। তো আমি ভিউ সার্টিফিকেটে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমার টিন সার্টিফিকেট কিন্তু রেডি হয়ে গেছে। তো এখন আপনি একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখেন প্রিন্ট সার্টিফিকেট, সেভ সার্টিফিকেট এবং ইমেল সার্টিফিকেট। তো এটা আমি সেভ করে রাখতেছি। তো এখানে আমি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এখানে ডাউনলোডে আমি ক্লিক করব। তো ডাউনলোডে ক্লিক করার পর আমার যে টিন সার্টিফিকেটটা রয়েছে সেই টিন সার্টিফিকেট কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো দেখেন এখন এখানে ওপেন চলে আসবে। তো দেখেন আমার টিন সার্টিফিকেট কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন এইটা হচ্ছে আমার টিন সার্টিফিকেট। তো এই টিন সার্টিফিকেট দিয়ে আমি অনলাইনে যে ট্যাক্সটা রয়েছে সেটা সাবমিট করতে পারবো। অথবা আমি যদি ইউটিউবের পেমেন্টের জন্য এটা করলাম, তো ইউটিউবের যে অ্যাডসেন্স রয়েছে এখানে আমি অ্যাড করে দিতে পারবো। তো বন্ধু এভাবে খুব সহজে আপনি ঘরে বসে মাত্র 4-5 মিনিটের মধ্যে আপনি আপনার ট্যাক্স ইনফরমেশন ট্যাক্স ইটিন সার্টিফিকেটটা রয়েছে সেটা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো বন্ধু এই ইটিন সম্পর্কে যদি আপনার কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি যদি পারি অবশ্যই আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধু দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।